জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া প্রকাশের পর বিতর্কে উত্তাল সংলাপের টেবিল। আলোচনায় পূর্ণতা ছাড়াই হঠাৎ করে খসড়া প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিশেষ করে এনসিপি ও জামায়াত উভয় দলই এর তীব্র বিরোধিতা জানিয়েছে। এনসিপি একে অগ্রহণযোগ্য ও অপরিপক্ব বলে অভিহিত করে মৌলিক সংস্কার ছাড়া সনদে সই না করার হুঁশিয়ারি দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামীর মতে সনদ শুধু অসম্পূর্ণ নয়, বরং এর কিছু প্রস্তাব বিপজ্জনকও। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতি এবং আইনগত ভিত্তি ছাড়া সনদ বাস্তবায়নের প্রশ্নে সংলাপে অংশ নেওয়া অধিকাংশ দল একমত হলেও বিএনপি ও কয়েকটি দলের ভিন্ন মত স্পষ্ট। এদিকে নির্বাচন পূর্ব সংস্কার ও রাজনৈতিক কাঠামোর রূপরেখা নির্ধারণে ঐকমত্য না এলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাবে বলেও সতর্ক করেছে জামায়াত। 29 জুলাই কমিশনের খসড়া প্রকাশের পর তীব্র সমালোচনা করে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রশিন বলেন, কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা হয়নি, অথচ হঠাৎ খসড়া প্রকাশ করা হলো। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এছাড়াও সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও কোনো পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। জাভেদ রশিন স্পষ্ট জানিয়ে দেয়, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভাঙা সম্ভব নয়, তা বাস্তবায়ন না হলে এনসিপি সনদের সই দেবে কিনা তা আমাদের ফোরামের আলোচনার বিষয়। এদিকে সনদের খসড়া নিয়ে শুধু এনসিপি নয়, সমালোচনায় মুখর জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সনদের আইনি ভিত্তি ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। অধ্যাদেশ অথবা গণভোট, এই দুই পথেই হতে হবে জনগণের অনুমোদন। তিনি আরও জানান, প্রস্তাবিত তত্ত্বাবধায়ক কাঠামোয় প্রধান উপদেষ্টা নির্বাচনে একমত না হলে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে সিদ্ধান্ত হবে। এতে ভোট দেবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একজন করে বিচারপতি। আর বিচারপতি যুক্ত করার উদ্দেশ্য যেন তৃতীয় কোনো পক্ষ এককভাবে সিদ্ধান্তের নিয়ামক না হয়ে দাঁড়ায়। জামায়াতের মতে সংসদে বিষয়টি পাঠালে তা আর নিরপেক্ষ থাকবে না, কারণ সংসদে গুটি কয়েক দল থাকলেও সংলাপে অংশ নিচ্ছে 30টির বেশি রাজনৈতিক দল। তাই সংলাপেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই দাবি তাদের। সংলাপ ঘিরে বাড়ছে উত্তাপ। একদিকে খসড়া প্রকাশকে স্বাগত নয় বলছে বড় বড় দল, অন্যদিকে কমিশন বলছে এটি কেবলই খসড়া। তবে বাস্তবতা বলছে, ঐকমত্য ছাড়া ঐকমত্যের সনদ বাস্তবায়ন হয় না। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।